হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি একটা মহামারতের দেশে। মহামারতের দেশ কেন বললাম? নওগাঁ জেলা মানেই হচ্ছে মহামারতের দেশ। এই দেশে মেলা রকম মহামারত পয়দা হয়, মেলা রকম মহামারত জন্মগ্রহণ করেছেন। অনেক দিন থেকে আপনারা এটা লক্ষ্য করতে পারেননি হয়তোবা, কিন্তু ইদানিং লক্ষ্য করবেন যে ফেসবুক খুলেই দেখবেন যে নওগাঁ জেলায় মেলা মহামারতের জন্ম হয়েছে। উমুক মহামারত, তুমুক মহামারত, উমুক মহামারত, মহামারতের অভাব নেই। যা হোক, কথা তা নয়। আমি আজকে এখানে আসার একটা বিশেষ কারণ রয়েছে। সেটা হচ্ছে যে আমার ফেসবুকে আমার এক পোস্টে আমার এক অডিয়েন্স, আমার এক ভক্ত, আমার সিনিয়র ভক্ত আমার এইখানে কমেন্ট করেছেন যে বন্যার পানির আপডেট সম্বন্ধে জানবার জন্য। তো আমি অনেক কাজের ফাঁকে এখানে আসছি, যে ইদানিং কাজ একটু বেশি হয়ে গেছে। আমার একটা পেশা আছে, সেই পেশা ডিউটিও পালন করতে হয়, আবার ভিডিও বানাইতে হয়, আবার ভিডিওর যে কিছু একটা সরঞ্জাম থাকবে, ভালো একটা গ্যাজেটও নাই, তার কারণে ভিডিও ইদানিং ব্লগ ভিডিও বানানো হচ্ছে না। বসে বসে যতটুকু সম্ভব ততটুকুই বানাচ্ছি। আর হচ্ছে আমি একটা স্ট্যান্ড ধার করে নিয়ে আসছি, সেই স্ট্যান্ডটা টাইলও দেওয়া হবে, ভিডিও বানানো হবে, কিন্তু স্ট্যান্ডটা খুব ভালো হচ্ছে না, কাঁপতিছে। কিছু করার নাই। তারপরেও এটা একটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ বলতে পারেন, যে আমাকে স্ট্যান্ডটা দান করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামের ঠিক দক্ষিণ সাইডে, আমার বাড়িরও দক্ষিণ সাইডে বলতে পারেন। আর চারপাশে দেখতেছেন অনেক ফসল ফলানো আছে, বিশেষ করে বন্যার কারণে একটু ফসলগুলো গলা চিপে ধরছে। আর এগুলো সবগুলোই ধান। আশা করা যাচ্ছে যে আর সে বেশি যদি বন্যা হয় তাহলে মোটামুটি একটা অসুবিধার মধ্যেই পড়ে যাবে, কারণ এই ফসলগুলো ফলাইতে মেলা পরিশ্রম হয়েছে, আর অনেকগুলো টাকাও খরচ হয়েছে। তারপরে হচ্ছে আপনার ব্যাটারি লাগছে, কামলা লাগছে, সার ফসফেট লাগছে, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। তো এটা হচ্ছে আমাদের এক্সট্রা বোনাস একটা প্রক্রিয়া ধরতে পারেন, একটা বোনাস প্রোগ্রাম। সেই বোনাস প্রোগ্রামেও মোটামুটি একটা ভালো ফলন আশা করা যায়। তো এখন যে বন্যার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, চারদিকে না স্ট্যান্ডটা কাঁপতেছে, ভালো লাগতেছে না। বন্যার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে দুই পাশে পানি, আর আমি যে রাস্তায় অবস্থান করতেছি এই দুই পাশের মাঝখানে এই রাস্তাটা আমাদের যে গ্রামের বুক চিরে, বিশেষ করে ফসলি মাটির বুক চিরে এই রাস্তাটা বয়ে গেছে যে আত্রাই নদীর উপশাখা আমাদের ডাঁড়ার পাশে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুই পাশে দেখতেছেন অনেক পানি। আর আর আমি যেইখানে অবস্থান করছি এটাকে ঠিক বিলের মাঝখানে। এই জায়গাটার নাম হচ্ছে ডিগরিয়ার পার বলা হয় গ্রামের ভাষায়। এখন আপনারা যেভাবে নেন আপনাদের সে ব্যাপার। আমি হাঁটতে পারছি না, কারণ হাঁটলে আমার ক্যামেরাটা কাঁপতেছে, মানে খুব একটা জুত হচ্ছে না কথা কয়া। আর আকাশে অনেক রোদ, এখন বাজে প্রায় 12:30টার মতো। আর রোদের কারণেও মোটামুটি একটা গরম লাগতেছে, আর বাতাসও বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এই বিকেলের টাইমে আসলে হয়তো ভালো করতাম। আর বিশেষ করে ক্যামেরাটাও ভালো না, ক্যামেরাটা ভিউটাও ভালো আসতেছে না। যে এখানে দেখতে যে একটা সুন্দর জায়গা আছে, যে বিকেলের টাইমে আসলে আপনার ভাঙা মনো চাঙ্গা হইতে পারে, সেই জায়গাটা আমি তুলে ধরতে পারতেছি না। ক্যামেরার রেজুলেশন খারাপ, আবার হচ্ছে কথা বলার জন্য যে একটা মাইক্রোফোন দরকার, সেই মাইক্রোফোনও নাই। সব কিছু মিলে একটা ভালো একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। তারপরে একটা স্ট্যান্ড হালাত করে নিয়ে আসছি। আর এটা হচ্ছে সেলফি স্টিক, একটা ব্লগ তৈরি করার জন্য একটা বেস্ট সেলফি স্টিক দরকার, সেটাও নাই। তাই আমার হাঁটতে গেলেও ক্যামেরা কাটতেছে। কি করা যায়? আমার সামনে আছে আমাদের গ্রাম, আর আমার পিছনে আছে সে আমাদের ডাঁড়া। ওই পর্যন্ত যেতে পারছি না, কারণ ওখানে অনেক লোকজন কাজ করতেছে। আমার ভিডিওতে ওরা উঠলে ওদের নাকি সমস্যা হয়, তাই ভিডিওতে ক্যামেরাতে ওরা দেখা যেতে চাচ্ছে না, তাই ওখানেও যেতে পারছি না। আমাকে যেতে মানা করছে, তাছাড়া আপনাদেরকে দেখাইতাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আসলে হাঁটলেও কেমন যেন কাঁপতিছে। তারপরেও একটু ধীরে ধীরে দেখি, যা আস্তে আস্তে যাই, কিছু করার নাই। একটু দেখি খুঁটেটা খাটো করে লি, বাবা ক্যাঁপড়ে যে। যা হোক, এখন আর একটু যদি ছোটো করি, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। কিন্তু তারপরেও এরা কাঁপাকাঁপি করতেছে কেন বুঝতে পারতেছি না। তো এই তো হলো বন্যার আপডেট। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আপনারা কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি সম্ভব হয় তো আমি একটু নদীর যে বন্যার আপডেট দিবনি, আর একটা যদি সময় পাই। তো আজকে অনেক ঘেমে গেছি, অনেক রোদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।